দাবানল কি শুধু প্রাকৃতিক কারণে হয়, নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? কিছু মানুষের বিশ্বাস ক্যালিফোর্নিয়ার এই দাবানলটি প্রাকৃতিক কোনো ঘটনা নয়, এটি সৃষ্টিকর্তার গজব হতে পারে। কারণ এই অঞ্চলটি বিভিন্ন অসামাজিক এবং অনৈতিক কাজের জন্য পরিচিত, যার পরিণতি হয়তো আজকের এই লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল। গত এক সপ্তাহের ব্যবধানে লস অ্যাঞ্জেলেসের বড় এই শহরের এলাকাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে হাজার হাজার বাড়ি পুড়ে গেছে। ধ্বংসাত্মক এই দাবানলে প্রায় 27 জন নিহত হয়েছে। এখনও প্রায় 30 জনের মতো নিখোঁজ রয়েছে। এই দাবানলে প্রায় এখন পর্যন্ত $250 বিলিয়ন মতো ক্ষতি হয়েছে। এটি শুধুমাত্র একটি অর্থনৈতিক ক্ষতি নয়, বরং লক্ষ লক্ষ মানুষের জীবনে গভীর প্রভাব ফেলেছে। দমকল কর্মী তাদের শেষ সীমান্তে এসে পৌঁছেছে। লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। কিছু কিছু এলাকার পানি পানের উপযোগী নয়। জরুরি বিভাগের সেবাকর্মীরা রাতদিন চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে। আমেরিকার ক্যালিফোর্নিয়া এমন একটি স্থান যেখানে অসামাজিক এবং অপরাধমূলক কার্যকলাপের অভাব নেই। ক্যাসিনো, মদ, জুয়া থেকে শুরু করে দেহ ব্যবসা সহ এবং অনেক কিছু ব্যাপকভাবে চলে। এটি এমন এক জায়গা যেখানে ইসলামের ছিটেফোঁটাও নেই। অন্যদিকে মুসলিম বিশ্ব আমেরিকার এই লস অ্যাঞ্জেলেসের দাবানলকে শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ হিসাবে দেখছে না, তারা এটিকে একটি অনৈতিক প্রতিফলন এবং আল্লাহর গজব বলে মনে করছে। মুসলিম বিশ্বের এক অংশ বিশ্বাস করে আমেরিকা দীর্ঘদিন ধরে ইসরায়েলকে অর্থ ও সাময়িক সহায়তা দিয়ে আসছে। ইসরায়েলকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহায়তা করছিল আমেরিকা, যা ফিলিস্তিনি জনগণের উপর চরম আগ্রাসনের জন্য ব্যবহৃত হচ্ছে। ইসরায়েল এ পর্যন্ত প্রায় 45,000-এরও বেশি ফিলিস্তিন নাগরিককে হত্যা করেছে। এদের মধ্যে রয়েছে নারী, পুরুষ, শিশুসহ বেসামরিক অনেক মানুষ। গাজার বিস্তীর্ণ এলাকা পুড়িয়ে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। মুসলিম বিশ্ব মনে করে আমেরিকার এই সহায়তা ইসরায়েলকে আরও শক্তিশালী করে তুলেছে। এ প্রসঙ্গে ফিলিস্তিনের মানুষ মনে করে আল্লাহ তাদের প্রার্থনা শুনেছে। এতদিন তারা তাদের ঘরবাড়ি ও জীবনযাপনগুলো আগুনে পুড়িয়ে হারিয়েছে, আর এখন আমেরিকাও দাবানলে পুড়ছে। আর মুসলিম বিশ্ব এই দাবানলকে স্বস্তির নিঃশ্বাস হিসেবে দেখছে। তারা মনে করে আমেরিকা এতদিন ফিলিস্তিনের মানুষের দুঃখ দুর্দশা দেখতে চায়নি। তাদের অস্ত্রের আগুনেই ফিলিস্তিন পুড়েছে, আর এখন সেই আগুনেই পুড়ছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস। আল্লাহর গজব আজ আমেরিকার উপর নেমে এসেছে। প্রতিফল সবসময় প্রকৃতির নিয়মেই আসে। তারা মনে করেন লস অ্যাঞ্জেলেসের দাবানল এই প্রতিফলনেরই একটি নিদর্শন। এটি আসলে এক প্রকার আল্লাহর গজব। যে আমেরিকা তাদের নিজেদের শক্তি এবং সুপার পাওয়ার নিয়ে গর্ব করত, তারা এখন দাবানলের সামনে হেরে গেছে। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না, যাতে আরও তথ্যবহুল ভিডিও পেতে পারেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।